বাবাকে খুনের হুমকি দিয়ে 6 মাস ধরে শারীরিক নির্যাতন এক দশম শ্রেণীর ছাত্রীর ওপর। প্রথমে কীটনাশক, পরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। ঘটনাটি জলঙ্গি থানার পরশপুর চরে। অভিযুক্ত যুবক ওই ছাত্রীর প্রতিবেশী। জলঙ্গি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। পদ্মায় মাছ ধরেন বাবা, মা বাড়ির দুটো গরু নিয়ে মাঠে চড়াতে চলে যায়। দুই দাদা বাইরে কাজ করেন পরিযায়ী শ্রমিকের। দশম শ্রেণীর ওই ছাত্রী বাগমারা হাই স্কুলে পড়ে। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই যুবক দিনের পর দিন বাবাকে খুনের হুমকি দিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায়। একদিন বাবা মেয়ের শ্লীলতাহানির ঘটনা নিজের চোখে দেখেন। এরপর ওই ছাত্রী বাড়িতে থাকা ইঁদুর মারা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে একটু সুস্থ হওয়ার পর বাড়িতে গলায় ফাঁস দেয়। বাবার অভিযোগ, বাবাকে খুন করে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করেছে ওই যুবক। আমরা বিচার চাই, আমরা গরিব মানুষ। মেয়েটা মারা গেল। মেয়েটা আমার ওখানে একটাই ফাঁকা বাড়ি, হ্যাঁ, ক্যাম্পের পাশে। মেয়েটা স্কুলে যায়, ছেলেটা রোজ রোজ ভয় দেখায় যে নন্দিনী তুই আমি যা বলি তাই শুনবি। বলে না, বলে তুই না শুনলে তোর বাবা মাঠে যায় ঘাস কাটতে, তোর বাবাকে কিন্তু কোপ দিয়ে মাঠে রেখে আসবো। হ্যাঁ, এরকম ভাবে বলতো মেয়েটাকে। মেয়েটা কোনোদিন আমাদের স্বীকার করেনি, আমাকে বলেনি কোনোদিন। অনেক ভয়ে, হ্যাঁ, ভয় যে আমি হয়তো কিছু বলবো, বাবাকে বলবো, বাবা হয়তো কি বলবে না বলবে। যখন বাবাকে যদি মেরে দেয়, আমাকে কোনোদিন মেয়ে বলেনি যে লাস্টে মরবে সেজে মতো বাবা এই ব্যাপার। আমি তুই আগে বললি না কেন মা? আমি থানাতে রিপোর্ট করতাম। মারা গেল। আমি সাগরাপাড়ার থেকে আসছি, ডাক্তারের বাড়িতে গিয়েছিলাম। এসে দেখি উঠোনের উপর তখন বেলা 11টা বাজে। 11টার সময় দেখি মেয়েটাকে নিয়ে পাড়াপাড়ি হুড়াহুড়ি করতে ওই ছেলেটা এসে। কিন্তু আমি চোখে দেখে নিয়েছি, দেখে আমি সাইকেল ফেলে দিয়ে তাড়াতাড়ি তাড়া করেছি। ওটা ভুট্টার ভুইটে, ঘাসের ভুট্টার ভুইটে পালিয়ে গেছে। যে আমি এসে মেয়েকে বলছি, মা এরকম হলো কেন? বলছে, বাবা তুমি না আসলে আমাকে মারি ফেলতো, মুখ টাইপে ধরে আমাকে গরুর গোয়াল ঘরে ভরিতে। সেই সময় কেউ ছিল না। আমি ডাক্তার কাছে গিয়েছিলাম। মেয়ের মা ওই নিচে গরু আছে, ঘাস কাটছিল দুটো নদীর ধার দিয়ে। তখন এরকম মেয়ের সঙ্গে করলাম, ওই ছেলেটা তারলাম। তখন মেয়ে এসেই ঘরে ঢুকে ইঁদুর মারা বিষ খাইলো। দিয়ে তখন হ্যাঁ, ইঁদুর মারা বিষ খাইলো। খেয়ে তখন আমি ঘরে ঘুমিয়ে পড়েছি। তখন ওই 7টা বাজে, 7টার সময় বিষ খেয়েছে সন্ধ্যা। ও মা তুমি বিষ খেয়েছো? মা তুমি আমাকে সত্যি কথা বলো তো মা, আমি তোমার বাবা, আমার তো কেউ নাই। বলছে, হ্যাঁ বাবা আমি বিষ খেয়েছি। কেন খালি তুই বল? তখন এইসব কথাগুলো আমাকে খুলে বললো, বাবা ডাকো। আজ থেকে 6 মাস আগের থেকে আমাকে ভয় দেখায়। তারপরে একটু মেয়ে বিষ খেয়ে আমি সারাংপুরে গিয়েছিলাম। সারাংপুরে হসপিটালে 3 দিন থেকে আসলাম। মেয়েকে সুস্থ করে আনলাম। এনে তারপরের দিনে মেয়েকে বোঝালাম, মা যা হয়েছে হয়েছে, তুই চুপ করে, এরকম জীবনে মানুষের হয়। এরকম মেয়েকে বোঝালাম, বুঝিয়ে সাথে তাও মেয়ে মানলো না। আমার চোখকে ফাঁকি দিয়ে আমাকে বলো, বাবা দুটো পেয়ার আন যাতো। আমি রায়পাড়া একটা পেয়ার আনতে গিয়েছি, আর মেয়ে এই ফাঁকে, মেয়ের মা বাথরুমে গিয়েছে, এই ফাঁকে গলাতে গামছা নিয়েছে। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।